হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কারণ আজকের ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব গুরুত্ব ভূমিকা পালন করবে। সেই হিসাবে আজকে কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন এবং এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে থাকুন। যাই হোক, আজকে কথা বলবো বাংলাদেশ সুপারস্টার নায়ক শাকিব খানের আপকামিং যে মুভি আসতেছে, রায়হান রাফি পরিচালনায় নতুন সিনেমা তাণ্ডবের কিছু কথা আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। কারণ আমি এটা আসলে কি বলবো, সাকিবিয়ানরা মন খারাপ করতে পারে, কিন্তু এটা সাকিবিয়ানদের উচিত তারা এখনই আওয়াজ তুলতে হবে। কারণ আওয়াজ না তুললে সাকিবের জন্য একটু মানে কেরিয়ারে একটু সমস্যা হবে এবং যেটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা হবে। সেই হিসাবে আমি যে কথাগুলো বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলরেডি তাণ্ডবের শুটিং সেট থেকে কিছু শুটিংয়ের কাট ভাইরাল হয়েছিল। এখন সেটা হয়তো বাংলাদেশের মধ্যে সিনেমা আর শুটিং চলছিল বিধায় এরকম কিছু ভাইরাল হয়েছে। কিন্তু আজকে আমি যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকলাম, তখন দেখতে পেলাম যে তাণ্ডবের নতুন একটা লুক, শাকিব খানের নতুন একটা লুক প্রকাশ হয়েছে, যেটা লিক হয়েছে। আসলে রায়হান রাফি ভাই কী করছে বা তাণ্ডব টিম কি করছে সেটা বলতে পারছি না, যে তারা এইরকম একটা সিকোয়েন্স বা সিনেমা রেডি হওয়া বা সিনেমা আসার আগে এরকম যদি লুক বা শুটিংগুলা ভাইরাল হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় চলে আসে, সবার সামনে সবার হাতে চলে আসে, তাহলে তারা টাকা দিয়ে কী কারণের থিয়েটারে যে সিনেমা দেখবে? তো আমি তাণ্ডব টিমকে বলছি, রায়হান রাফিকে বলছি এবং সাকিবিয়ানদের বলছি, তোমরা যার যার জায়গা থেকে সজাগ থাকো এবং এই রকম যারা কাজ করতেছে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালাম। কারণ সিনেমা হলে আসার আগেই, সিনেমা মুক্তি পাওয়ার আগেই, সিনেমার শুটিং শেষ না হওয়ার আগেই এইগুলো যদি ভাইরাল হয়ে যায়, তাহলে সিনেমা প্রেমীদের সিনেমা দেখার আগ্রহ অনেকটাই কমে যায়। তো সেই হিসাবে বলছি যে তাণ্ডবের যে সিকোয়েন্স বা তাণ্ডবের যে শুটিংয়ের থেকে যে কিছু শুটিং কাট ভাইরাল হয়েছে, লুকগুলা প্রকাশ হচ্ছে, এগুলো আটকাতে হবে। এগুলো না আটকালে তাণ্ডবের জন্য, সাকিবের জন্য এবং রায়হান রাফির জন্য ক্ষতিকর। তো সবাই আমরা সব জায়গা থেকে সচেতন থাকবো, এরকম যারা কাজ করতেছে তাদেরকে ধরিয়ে দেব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এই আশাই ব্যক্ত করে আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।